সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, ডাটা রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি অপরাজিতা মিত্র, কলকাতা টালিগঞ্জ থেকে এসেছি। আজকে আমি আপনাদের একটা স্পেশাল রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিকেন উইংসের রেসিপি। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন সয়া উইংস। এই রান্নাটার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদের আগে দেখিয়ে দিই। এখানে রয়েছে চিকেন উইংস, ক্যাপসিকাম কুচি, স্প্রিং অনিয়ন, আদা কুচো, রসুন কুচো, পেঁয়াজ বড় বড় টুকরো করে কাটা, টমেটো কুচো, টমেটো সস, সয়া সস, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচো করে রাখা। আর লাগছে রিফাইন্ড অয়েল আর শুকনো লঙ্কা। এবার রান্নাটা শুরু করছি। প্রথমে রিফাইন্ড অয়েল দিলাম। এটা খুব কম তেলেই রান্নাটা হবে, বেশি তেলের প্রয়োজন নেই। আমি এখানে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দেব। প্রথমে তেলটা একটু স্প্রেড করে নিলাম। প্রথমে রসুন কুচো দিয়ে দিলাম। রসুনটা একটু ব্রাউন হয়ে গেলে তারপরে আদাটা দেব। এবার আদা কুচোটা দিচ্ছি। 1 চামচ মতো আদা কুচো দিলাম। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম, আদা কুচো একটু কম দিলাম। একটু ব্রাউন হয়ে গেলে, হালকা ব্রাউন হলে তারপরে আমি অন্যান্য ভেজিটেবলগুলো দেব। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম এখানে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, হালকা করে একটু ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা কুচো ছড়িয়ে দিলাম। এখানে আপনারা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। সামান্য নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে রাখা দিয়ে দেব। এর সঙ্গে বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি নুন ছড়ালাম না ভাজার সময়, কারণ সবজিগুলো নরম হয়ে যাবে। আমরা নরম করব না সবজিগুলো, পুরো রান্নাটা কিন্তু সসের ওপর হবে। নুনের ব্যবহারটা বুঝে করতে হবে, যেহেতু সয়া সসে নুনের ভাগ থাকে, তাই নুনের ব্যবহারটা এক্ষুনি আমরা করব না। এবার চিকেন উইংসগুলো আমি এক এক করে দিয়ে দেব। উইংসগুলো একটু ভেজে নিতে হবে। এবার আমি ডাটার হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, আর দেব ডাটার লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এখানে সবজি যে যেরকম পারেন ব্যবহার করতে পারেন। চাইনিজ খাবার যত ভেজিটেবল ব্যবহার করবেন তত দেখতেও ভালো লাগে, হেলদি হয়, টেস্টি হয়। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি সস ব্যবহার করব। সসটা যেহেতু ব্যবহার করছি তাই আমি প্রথমেই নুন দেব না, আমি ডাইরেক্ট সয়া সসটা দিচ্ছি। সসটা দেওয়ার পর যদি প্রয়োজন হয় তখন নুন ব্যবহার করব। এর সঙ্গে টমেটো সস দেব। আমি চিকেনটা আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আগে সিদ্ধ করে নিলে সময়টা কম লাগে। একটু ঢেকে রান্নাটা করবো, সামান্য ঢেকে দেব। এবার ঢাকাটা খুলবো। আমাদের চিকেন উইংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু নুন মিষ্টির দরকার আছে, তাই একটু নুন মিষ্টি আমি ছড়িয়ে দেবো। প্রথমে আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিলাম। সামান্য নাড়াচাড়া করার পর আমি স্প্রিং অনিয়নগুলো ছড়িয়ে দেবো এর উপরে। এটা কিন্তু একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে।
স্প্রিং অনিয়নটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা গ্রেভিও রাখতে পারেন। আমাদের চিকেন উইংস কিন্তু রেডি সার্ভের জন্য। এবার আমি এটাকে নামিয়ে নেব, প্লেটে সাজিয়ে নেব পরিবেশনের জন্য। আমি এটাকে আর একটু গার্নিশিং করব। এর উপরে হালকা করে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। আমার চিকেন সয়া উইংস রেডি। আমি আপনাদের একটা কথা বলেছিলাম ভিডিওর সময় যে নুনটা আমি কেন পরে ব্যবহার করেছি, কেন আমি ব্যবহার পরে করেছি নুন, সেই কারণটা আপনাদের জানাতে হবে। এই উত্তরটা দিতে পারলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন ডাটার রান্নাঘরে, আর আমার মতো আপনারাও পার্টিসিপেট করতে পারবেন এবং আপনাদের প্রিয় রেসিপিটা আপনারা এখানে শেয়ার করতে পারবেন। তাই দেরি না করে চটজলদি আপনাদের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। অবশ্যই ডাটা রান্নাঘর সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আর বেল আইকন প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।